الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله عز وجل سار آمنا في بلاده أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে দান করেন। আমাদের সকলকে দ্বীনের সহি বুঝ, সহি ইলম নসিব ফরমান। অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক নিজ দয়ায় আমাদের মা বাবা, আপনজন, প্রিয়জন সকল মুসলমানের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাকের মর্জি মোতাবেক কাটানোর তৌফিক দান করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী নবরাল্লাহু মারকাতাহু ভারতবর্ষের শ্রেষ্ঠতম একজন আলিম ছিলেন, বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ। সেই সময়ের এবং পরবর্তী সময়ের জগৎ বিখ্যাত আলেমদের মতামত হল তিনি নিজের শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। হাদিস শরীফে আছে, আমাদের নবীজির পর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিন্তু 100 বছরে একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি এসে দ্বীন ইসলামের সঙ্গে যে সমস্ত বস্তুগুলো দ্বীনের নামে, দ্বীনের রঙে যুক্ত হয়ে যায় অথবা দ্বীন থেকে ছুটে যায়, সবটাকে তিনি সংস্কার করে উম্মতের সামনে নবীর দেওয়া খাঁটি সুন্নত শরীয়তকে সহজভাবে পেশ করবেন। কুদরতি ভাবে আবার আল্লাহ পাক সেই যুগের যারা
ওলামায়ে কেরাম তাদের অন্তরে ওই ব্যক্তির পরিচয় এবং তার খেদমতের গ্রহণযোগ্যতাও দান করবেন। হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত এক আলেম। মসজিদে নববীর পাশে দরসে হাদিস দিতেন 18 বছর যাবত। একদিন এক মাসআলা হায়াতুন নবী, আমাদের নবী, সকল নবী নিজ নিজ কবরে আল্লাহ পাক তাদেরকে বিশেষ হায়াত দেন এবং তারা রিজিক প্রাপ্ত হন, আল্লাহ পাকের বন্দিগি তারা সেখানে করেন। সমস্ত নবী হায়াতুন নবীর মাসআলা, এই মাসআলা দর্শ দিচ্ছেন যে নবীজি রওজায়ে পাকে সশরীরে জীবিত, দুনিয়া থেকে নিয়ে গেছেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অন্যান্যদের মতন তাদের অবস্থা নয়। কেউ আবার বেশি বাড়াবাড়ি করে ফেলেন বলতে গিয়ে। দ্বীনের কথা এলমে দ্বীনের আলোকে বলা চাই, দ্বীনের কথা জোশ জজবার আলোকে না, এলমের আলোকে। আমরা এখানে কিছু আমাদের মত, কিছু খেয়াল, কিছু জোশ, কিছু জজবা যোগ করে সবটাকে যখন পেশ করি তখনই ঝামেলা হয়ে যায়। দ্বীনের কথা এলমে দ্বীনের আলোকে বলা চাই। সে এলমে দ্বীনের আলো আমরা যারা আছি আমাদের কাছে বেশি না ইমাম আবু হানিফার বেশি? সন্দেহ আছে নাকি? ইমাম আবু হানিফার বেশি না সাহাবাই কেরামের বেশি? সাহাবাই কেরামের বেশি না নবীজির বেশি? এটা এলমের একটা ধারা। সিনিয়রকে সিনিয়র মনে করা চাই, তার সামনে সেই বিষয়ে মস্তক অবনত করা চাই। আমরা আমাদের সমাজে দেখি কেউ কোনোদিন চক্ষু হসপিটালে ব্রেনের চিকিৎসার জন্য যান না, ডায়াবেটিস ডাক্তারের নিকট পঙ্গু চিকিৎসা করতে যান না, পঙ্গু হসপিটালে কেউ নিজের চোখের ওষুধের জন্য যায় না, পাশাপাশি দাঁতের ডাক্তারের কাছে, সেটা শুধু দাঁতের, কেউ তাকে ছোট বলে না যে এত কষ্ট করে পড়াশোনা করলেন শুধু দাঁত, আপনি শুধু চোখ, কি বলেন? হ্যাঁ, এটাই তার গর্ব। হ্যাঁ, আমি দাঁতের উপর পড়াশোনা, আমি চোখের উপর, চোখের আবার ডিপার্টমেন্ট, এক এক হসপিটাল, সব চোখের ডাক্তার, পাটে 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 পাটে। হ্যাঁ, মাদ্রাসায় এসে বলে শুধু কোরআন হাদিস। বলেন কি শুধু কোরআন হাদিস আর কিছু না? মনে করে কোরআন হাদিস এত ছোট্ট একটা ব্যাপার, জন্মের পরে আজান, মৃত্যু হলে জানাজা, মধ্যখানে বিয়ে শাদী, তালাক সংক্রান্ত কিছু মাসালা, আর দোয়া দরুদ মিলাদ মাহফিল 40 3 দিনা, এটা পড়তে এত বছর লাগে? শুধু কোরআন হাদিস পড়েন, আশ্চর্য। তো কোন এলাকায় ভারতে হুক্কার প্রচলন ছিল অনেক বেশি, সব জায়গায় হুক্কা, দিনদাররাও খায়, সব ঘরে বাড়িতে। তো এক ব্যক্তি কোন এক মাদ্রাসা পরিদর্শন করে তাজ্জুব করে বললেন, এত বড় মাদ্রাসা একটা হুক্কাও নাই? কি বলেন, কি বাঁচে কিভাবে? ওই লোক যেরকম হুক্কার জগতে থেকে মাথার ভিতরে এত হুক্কা ঢুকছে, এখন মাদ্রাসায় গিয়ে অপেক্ষা তাজ্জুব করে, এত বড় মাদ্রাসায় একটা হুক্কাও নাই। এরাও মনে করে ইংরেজদের মধ্যখানে থাকতে 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 মন মেজাজ মস্তিষ্ক এতটা বিনষ্ট, বলেন কি
মাদ্রাসা ইংরেজি নাই, আল্লাহ। হ্যাঁ, সায়েন্স নাই, এখানে পাপোশ বানানোর সিস্টেম শিখায় না? কিভাবে পাপোশ বানাবেন, কিভাবে জুতার ফিতা বানাবেন, জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে কিভাবে মেরামত করতে হয়, এগুলো শিখায় না? অলরাউন্ডার হওয়া দরকার, মাদ্রাসা অলরাউন্ডার হওয়া দরকার। এই ব্যক্তি জীবনে কলেজে গিয়ে বলে নাই এখানে কোরআন নাই, তাফসীর নাই, তোমরা সহি শুদ্ধ কোরআন পারো না, আত্তাহিয়াতু পারো না, কুনুত পারো না, আল্লাহ পরকালে কি হবে তোমাদের, বলো কি তোমরা? সেখানে বলে না, যত বলা বলি মাদ্রাসা। একজন মেডিসিন বিশেষজ্ঞ পাবেন, যে বাংলাদেশের একজন বড় মাপের একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, পাশাপাশি তিনি ইঞ্জিনিয়ার আছে একজনও? একই ব্যক্তি ডাক্তার প্লাস পাইলট, ওখানে অলরাউন্ডার। ভাই অল তো বাদ, যেই বিভাগে যোগ দিছে এটাই তো শেষ করতে পারে না। কোরআন হাদিসের এলেম এত বড় সাগর, এত মহাসাগর। ইমামে রব্বানী হযরত রশিদ আহমদ গঙ্গুহি, যিনি নিজের যুগের পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন, ফতোয়ায় শুধু রশিদ আহমদ দস্তখত দিলে কোনো রেফারেন্স প্রয়োজন হতো না, কেউ খুঁজতো না, আল্লাহ হযরত দিছেন আর লাগবে না। এত বড় আলেম ছিলেন। তিনি বলতেন, আল্লাহর কসম, এলেমের এক হরফ পরিমাণও আমি শিখতে পারিনি, এক হরফও আমি শিখতে পারিনি। হাকিমুল উম্মত থানবী গিয়ে বলেন, আমি হযরতের ছাত্র। এক মাসআলা জিজ্ঞেস করছেন হযরত গঙ্গুহিকে। হযরত থানবী অসুস্থ অবস্থায় চোখ বন্ধ করে বলছেন, কौन? হযরত आपका গোলাম আশরাফ আলী, আপনার ছাত্র আমি আশরাফ আলী। হযরত গঙ্গুহি বললেন, আপ আর পুছতে হো, তুমি আবার মাসালা জিজ্ঞাসা করতে আসছো? ছাত্রের প্রতি কত সুধারণা, উস্তাদও বা কেমন। সেই রশিদ আহমদ গঙ্গুহি বলেন, এলেম যেই জিনিস সেটার এক হরফ পরিমাণও আমি এখনো শিখতে। এত শিখছেন, সেটা কি এক হরফ হয় নাই? বলেন তো, এ আবার কেমন? তাও কসম করে বলেন। আল্লাহু আকবার। সেটা হলো গ্রামের ধনী মানুষ, দানশীল, সমাজসেবক, এলাকার মোড়ল, সেখানে তো উনি বিশাল। যদি একটু ঢাকায় আসে, গুলশান বনানীতে যায়, জীবনে আর বলবে আমি বড় লোক? আর যদি মসজিদে নববীর আশপাশে একটু ঘুরান দিয়ে আসে, সেখানে গিয়ে হেডম নিয়ে চলবে আমি আল্লাহর রহমতে এলাকার সবচেয়ে বড় ধনী? ধনীর ভাব থাকবে না গরিব হয়ে যাবে? আল্লাহ বলেন কি? ঠিক এক বেচারা ব্যাংকে প্রবেশ করবে, মূর্খ মানুষ, গ্রামের সাধারণ মানুষ, ছেলে বিদেশ, তার নামে অ্যাকাউন্ট, এতেই তিনি ভীষণ গর্বিত, আমার নামে অ্যাকাউন্ট, ছেলে বলছে। সর্বপ্রথম যখন ব্যাংকে যাবে, ছেলে বলে দিছে এভাবে চেক বই লিখে দিলেই টাকা ব্যাংক দিয়ে দিবে। যাওয়ার পথে সবার কাছে আপনারা দোয়া করবেন, কি বিষয়? একটু ব্যাংকে যাচ্ছি। মানে আমিও আজকাল ব্যাংকে যাতায়াত করি, আমারও লেনদেন হয়। ভীষণ আনন্দ, গর্ব, অহংকার। অনেকের থেকে দোয়া নিয়ে ব্যাংকের গেটে গেলে দারোয়ান বললেন একটু পরে যান। কি ব্যাপার? বললো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা আসছে তো। টাকা মানে কোনগুলো? এই যে বস্তা, টাকার বস্তা। সত্যি সত্যি এই যে বস্তাগুলো তো টাকারই। এখন কি ফুটানি আগের মতন আছে না একটু ছোট হয়ে আসছে? ছোট হয়ে আসছে। এখন ভিতরে চেক লিখবে, ডান পাশে বাম পাশে সবাই লেখে লেখে 5 লাখ টাকা মাত্র, 10 লাখ টাকা মাত্র। তার অ্যাকাউন্টে আজকে উঠাবে 10,000 টাকা। যেই বেচারা এতক্ষণ ছিল ভীষণ ধনী এবং অনেক পয়সাওয়ালা ভাব,
সে নিজে নিজে বুদ্ধি করে এখন লিখছে 10,000 টাকা কিছুই না। মাত্রের জায়গায় কি লিখছে? 10,000 টাকা। তারা ভাবলো 10 লাখ যদি মাত্র হয়, 5 লাখ যদি মাত্র হয়, আমারটা কি মাত্র? আমারটা মাত্র না, আরো নিচে, এটা কিছুই না। ঠিক ইমামে রব্বানী এলেম শিখতে 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 আল্লাহ পাকের এলমের ব্যাংক দেখে ফেলছেন। এলমের মহাসাগরের সাক্ষাৎ হয়ে গেছে। এইবার চিৎকার শুরু করছেন, আল্লাহু আকবার। এই বেরাদার বেনেহায় দরগাহেস হরচে বরওয়াই মিরবি বরওয়াই মায়েস। এই সাগর পাড়ি দেওয়া কারোর জন্য সম্ভব না। এখান থেকে কে কতটুক নিবে? আল্লাহ। এই যদি এলেমের সাগর হয়, এই এলমের সাগরের সামনে আমার এলেম এক হরফ না। এবার যে এক হরফ না, বুঝে আসছে না? যেই বেচারা সেটা দেখে নাই, শহর দেখে নাই, নগর দেখে নাই, নিজের টুকুনের উপরে নজর, বিশাল অনেক বড়। যেমন আমাদের অবস্থা, আপনার নাম মাওলানা মোহাম্মদ অমুক, আপনি, আমি মুফতি মোহাম্মদ অমুক, আপনি, আমি হাজি মোহাম্মদ অমুক। না হজের সঙ্গে দেখা হয়েছে, না ইফতার সাথে দেখা হয়েছে, না এলমের সাথে দেখা হয়েছে। আমাদের আছে এইটুকুনি। হজ নাই, হাজি টুকুন আছে, এলেম নাই, মাওলানা টুকুন আছে, ইফতার সঙ্গে দেখা হয় নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ ইফতার বিভাগ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, মারকাজুল দাওয়া, আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেবদের ওখানে কত কষ্ট ভর্তির, কত ব্যাপার সেবার আলেমরা জানেন। খুব যাচাই বাছাইয়ের পর কয়েকজন রাখেন। 3 বছর পড়ানোর পর বলে দেন, খবরদার মুফতি লিখবা না। তুমি কি মুফতি হইছ? দেশের শ্রেষ্ঠ ছাত্র 3 বছর পড়লেন শ্রেষ্ঠ মুফতিদের নিকট। পড়াশোনার পর বিদায় দেওয়ার সময় বলে দেয়, খবরদার তুমি মুফতি না, মুফতি লিখবা না। তুমি মুফতি হইলে মুফতি শফি সাহেব কি, তকি উসমানী সাহেব কি, তুমিও মুফতি, তকি উসমানীও মুফতি। वाह माशाअल्लाह। तू मुझे हाजी कहेगा, मैं तुझे हाजी कहूंगा। 2 হাজি হজ করে আসছে, কেউ হাজি রাখে না, সে আগের নামেই রাখে। দুজন যুক্তি করছে যে ভাই হাটে বাজারে যেখানে দেখা হবে, তু মুঝে হাজি কহেগা, मैं तुझे হাজি कहूंगा। তুমি বলবো হাজি সাহেব কি অবস্থা, আমি বলবো হ্যাঁ হাজি সাহেব ভালো আছি, মাশাআল্লাহ খুব মার্কেট গরম হাজি সাহেবের। তুমি মুফতি বলবো, আমি মুফতি বলবো, তুমি হযরত বলবো, আমি হযরত বলবো। এভাবে দুনিয়ার বাজার গরম হয়, আসমানের বাজার গরম হয় না। আমাদের শেখ হযরত ওয়ালা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, বয়ানের চোটে নাকি আকাশ বাতাস গরম হয়ে গেছে, এলাকা গরম, মাঠ গরম। হযরত বলেন মাথাও গরম। এত কিছু গরম না করে অন্তর ইমান গরম হয়েছে কিনা এটা হলো, ইমান গরম হয়েছে কিনা, শ্রোতারা গুনাহ বর্জনের জন্য প্রস্তুতি নিল কিনা, আল্লাহর মহব্বতে জ্বলার জন্য প্রস্তুতি নিল কিনা, যে এক্ষুনি ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, हटो मेरी नजरों से अमवाज रंगी, ये कश्ती पिया के नगर जा रही है। তোমার বয়ানে শ্রোতারা এই নিয়ত করলো কিনা, জীবন যায় যাক, আল্লাহকে অসন্তুষ্ট করব না। पीने को तो बेहिसाब पी ली, अब है रोजी हिसाब का धड़का। অপরাধ অনেক হয়ে গেল, এখন আল্লাহকে সন্তুষ্ট করার পালা। অবশ্যই আমি আমার আল্লাহকে রাজি করেই ছাড়বো, এই নিয়ত করলো কিনা, নাকি কিছু নলেজ দিলাম আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আর অমুকের আস্তানা গুড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তো ভাষণ হলো। এই জন্য দুনিয়ার বাজার গরম করা সহজ। যাই হোক, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি মনে আছে, মদিনা শরীফে দর্শ দিতেন হায়াতুন নবীর। তো বলছিলাম কেউ একটু বেশি করে বলেন জজবায়, আবেগে। এলমের কথা চাই, দ্বীন ইসলামের কথা কি আবেগে না এলমের আলোকে? আজকের বয়ানের একটা কথা, এলমের কথা এলমি দ্বীনের আলোকে বলবেন।
এবার সেখানে এক একজনের কাছে এলেম অল্প বেশি। প্রাইমারি স্কুলের শিক্ষকরা কি মূর্খ লোক না শিক্ষিত? হাই স্কুলের শিক্ষক সমান সমান না বেশ কম আছে? কলেজের শিক্ষিত সব শিক্ষিত কি? সবাই তো শিক্ষিত, কিন্তু সমান না বেশ কম আছে? যিনি অধ্যাপক মূর্খ না আরো শিক্ষিত? আমার ভাই ডাক্তারদের ওইরকম আছে, সব জায়গায় পাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, সেও তো পাস। সবই তো ডাক্তার, সবই শিক্ষিত। তাহলে আলেমদের মধ্যে কিছু নাই? আলেম মানি সব, মুফতি মানি সব। হ্যাঁ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে মানো, আমার রসুলকে মানো। তুমি যেই শতাব্দীতে যেই যুগে জীবিত আছো, তোমার যুগের নীতি নির্ধারণকারী আলেম, খালি আলেম না, নীতি নির্ধারণকারী আলেম, যারা আলেম সমাজের শ্রেষ্ঠ। আলেমরা বলেন আমাদের বস, আলেমরা বলেন ওনার কাছে আমরা কিছু না। এইরকম কিছু আলেম কিয়ামত পর্যন্ত যুগে যুগে আমি আল্লাহ দিয়ে রাখি। আল্লাহ পাক বলেন ওই আলেমকে মানো। টিউশনি করে ভাইদের সঙ্গে পরিচয়, ভাবিদের সঙ্গেও পরিচয়। উনিও তো একজন আলেম, পুরো মহল্লায় সকলের প্রিয় ব্যক্তি, ভাইদের কাছেও প্রিয়, ভাবিদের কাছেও কি প্রিয়। ভাইয়ের মাথাও ঝাড়ে, ভাবির মাথাও ঝাড়ে, কারো মাথা ব্যথা থাকে না। উনিও তো যদি বলে আমি আলেম, আমরা কি যুদ্ধ করব? আমরা বলবো ওকে হুজুর ঠিক আছে, কিন্তু আপনি যে আলেমকে আল্লাহ মানতে বলছেন ওই আলেম। হালাল হারাম মানে না আলেম সব, উপযুক্ত মেয়েদের সামনে আলেম সব, ব্যাংকে চাকরি করে আলেম সব, ইন্স্যুরেন্সে চাকরি করে আলেম সব, দিব্যি গুনার মধ্যে লিপ্ত আলেম সব। এখন আমরা কি সবার সঙ্গে যুদ্ধ করব? আমরা বলবো আবু বকর সিদ্দিক এমনটা করতেন না, হাকিমুল উম্মত থানভী হলে এমনটা করতেন না, কাশ্মীরি হলে এমনটা করতেন না, কমপক্ষে আমাদের হাফিজি হুজুর হলে এমন করতেন না, কারামত আলী জোনপুরি হলে এমনটা করতেন না, হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব হলে এমনটা করতেন না, কাশ্মীরি হলে করতেন না। তাহলে বুঝা গেল একটু আলেমে আলেমে বেশ কম আছে। সম্মান করব, কিন্তু মানবো কাকে? এলমে পাকা, তাকওয়ায় পাকা, আমলে পাকা আলেমদের দৃষ্টিতে সেরা যারা, তাদেরকে মানব। ওস্তাদের গলতি হলে ছাত্রেরও গলতি। মুহিউদ্দিন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি ঢাকা আসলেন, হযরত থানবীর সর্বশেষ খলিফা। এক মাদ্রাসায় পরিদর্শন করলেন। উনি আসলে শুধু বাংলাদেশে আসবেন, তারিখ যখন নির্ধারণ হইতো, আবরারুল হক সাহেব ইন্ডিয়া থেকেও ঢাকায় আসবেন, সম্ভাব্য মাদ্রাসা ওনার সঙ্গে সম্পর্ক রাখে আলেম ওলামা, সবার মাদ্রাসা ঝাড়ু দিয়ে আরম্ভ হয়ে যেত। উনি আসবেন যাত্রাবাড়ি, মাদ্রাসা ঝাড়ু দিয়ে উত্তরায়, লালমাটিয়ায় ঝাড়ু দিতেছে, রং দিতেছে, বাথরুমের টাইলসের উপরে শ্যাওলা, সব সাফ সুতরা। কি ব্যাপার ভাই? উনার হঠাৎ বলবে আমাকে অমুক মাদ্রাসায় নাও। কি মুশকিল। মাদ্রাসায় গেলেন, বিশাল মেহমানখানা। উনি বললেন যে ভাই ওয়াশরুমে যাব, স্পেশাল ওডোনিল ঝুলে, কত খুশবু, নতুন স্যান্ডেল। বললো ইয়ে হাম্মাম ইয়ে বলা নেই, তলাবা কেরাম जिसको इस्तेमाल करते हैं वो कहाँ है? ছাত্ররা যেটি ব্যবহার করে সেটি কই? এখন তো সবার মুখ কালা, আপনার জন্য প্রস্তুত করলাম এটা। এখন একটার মধ্যে নিয়ে যাওয়া হলো, সেটাতে অডোনিলও নাই, হাত ধোয়ার সাবানও নাই, পরিষ্কার টাইলসও নাই, উন্নত স্যান্ডেলও নাই। বললেন হ্যাঁ, যারা মাদ্রাসার মেহমান তাদের তো দাম আছে, তালেবে ইলম যারা নবীর মেহমান তাদের দাম নাই। মুশকিল ভাই। হযরত কে নিয়ে যাও। এখন ভাই हजरत ये दरसगाह है, क्या है हजरत? यहाँ दर्स हदीस असतिज़े करम दर्स देते हैं। हाँ, हजरत बोलते हैं भाई दर्स कुरान कहाँ होता है?
এখানে তো বুখারী পড়ায়, কোরআন শরীফ পড়ায় কোথায়? সেখানে নাও। গিয়ে দেখে গেল বুখারী পড়ায় যেই রুমে লাল লাল মোটা কার্পেট, কোরআন শরীফ পড়ায় যেই রুমে ছেঁড়া কার্পেট। ভাই কোন কিতাব বড়, বুখারী বড় না কোরআন বড়? কোরআন বড়। তাহলে বুখারীর রুম এত স্পেশাল, কোরআনের রুম এত নোংরা কেন ভাই? তরতীব মে গলতি হ্যায়। বড় ছোট কোনো চেনা নাই, কাকে কি করতে হবে কোন ইলম কালাম তোমাদের নাই। হযরতে বাবু স্টেজে বসা, ছোট্ট এক বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করবে, এত বড় মানুষ বয়স্ক নিচে নেমে গেছেন। কি ব্যাপার? যে বলতেন যে ভাই যে কোরআনে পাক তেলাওয়াত করবে এই মস্তদে বসার অধিকার তার। আমি এখানে বসে বসে শুনবো, কোরআন তেলাওয়াতওয়ালা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে, আমি নিচে বসে থাকবো, কোরআনওয়ালা উপরে বসে থাকবে, কুরসিতে সে বসবে। ছোট্ট বাচ্চা কুরসিতে বসায় দেওয়া হলো। এরা কেমন ছিলেন? যাদের নাম শুনলে কলিজার অন্তরে নূর অনুভব হয়। ওই ফুল কেমন? যেই ফুলের নাম শুনলে ঘ্রাণ আসে। ফুল ফুলের জায়গায় যে যেখানে ফুলের নাম নিবে সেখানেই ঘ্রাণ আসে। তাহলে ফুলের অবস্থা কি? যে আল্লাহ ওয়ালাদের নাম শুনলে অন্তরে নূর হয়, নূর আসে, সে আল্লাহ ওয়ালারা কত নূর ওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে তাদেরকে চেনা তৌফিক দান করেন। তাহলে আলেমদের মধ্যেও বড় ছোট আছে, ঠিক আছে? অসম্মানের জন্য বলছি না, পরিস্থিতি জটিল, বিপজ্জনক, একাবশত বলতে হচ্ছে। আপনারা যেরকম বলেন আমরা কোন দিক চাই, এই আলেম একটা বলে, ওই আলেম আরেকটা বলে, ওটার সমাধান। এই আলেমকে কোনদিন তো বলেন নাই যে আমার পেটের এক ডাক্তার বলে অপারেশন করতে হবে না। কে সে? আমাদের মহল্লায় 30 বছর যাবত যে চেম্বার করে, সে বলে অপারেশন লাগবে না। তারপরে পিজির চেয়ারম্যান সাহেব, তিনি বলেন লাগবে। আমি কাটটা মানি। জীবনে তো বলেন নাই। আরে ধত মিয়া মহল্লার ডাক্তার, সে বেশি প্যারাসিটামল না পার ইমোটিল ওর সেলাই আর প্রেশার মাপে। সে আর পিজির অধ্যাপক এক? হ্যাঁ, সে তার জায়গায় সেবা দিচ্ছে, ওকে। হাজারো মানুষ তার দ্বারা উপকৃত, ওকে। কিন্তু ঢাকা মেডিকেল পিজির অধ্যাপক, তার সঙ্গে তো তার তুলনা হয় না। যে বড় তার সিদ্ধান্তটাও কি বড়। সার বলছো ওকে স্যার, এই বলি কি মহল্লার ডাক্তারের চেম্বার জ্বালায় দিতে হবে? না, যেখানে টক্কর লাগবে তখন দেখতে হবে বড় কে, বড়টা ওকে, ছোটটা বাদ। তো পৃথিবীর নিয়ম। কিন্তু আলেম হইলে আপনাদের কাছে আর কোনো বড় ছোট নেই, সিনিয়র জুনিয়র নেই। তখন আপনি বলেন ইনিও আলেম, ইনিও আলেম, ইনিও বক্তা, উনিও বক্তা, ইনিও হুজুর, ইনিও হুজুর, এই মুখস্থ শুরু করে। ভাই হুজুর হুজুর কি করেন? কোথায় কি করেন? না উনি তো সারা দেশে ওয়াজ করে, আর কিছু করেন না। ও ওই হুজুর। মাদ্রাসায় পড়ানোর যোগ্যতা নাই, এটা আলাদা। ওয়াজের মধ্যে যে এলেম কালাম বলে আলেম ওলামারা, এগুলো হলো ক্লাস 5 পর্যন্ত এলেম। 5 এর উপরে দিলে সবাই চলে যাবে, এর মধ্যেই খেলা চলে। সব এত সহজ, কারণ এখানে অনেক শ্রেণীর মানুষ থাকেন, সকলের রেয়ায়েত করে কিছু দিনই কথাবার্তা বলেন। এখানে উচ্চাঙ্গের কথা বললে, দিনই কথা কেউ বুঝবে না। বলো ভাই কি বলে, কিছুই বুঝে না। কি বলে রুয়াতে হাদিস, কি বলে সিকা, কি বলে আদেল, কাসরাতে মুলাজামাত, কাসরাতে হেফজ, কি বলে এগুলো, দালালাতুন নাস, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিজাউন নাস, এগুলো যে ওয়াজের মধ্যে শুরু করে শরীয়তের, এগুলো বুঝবে না। তাহলে বক্তা মানি নায়েবে রাসূল, বিষয়টা এমনটা থাকে নেই। মাঠে ময়দানে কেউ চিনে না, রিজার্ভ ফোর্সের প্রধান, এরকম বড় বড় আলেম আছে যারা মাঠে ময়দানে আসেন না, কিন্তু ভিতরে ভিতরে আলেমরা খবর রাখেন, হ্যাঁ উনি মাঠে আসে না কিন্তু উনি আমাদের বস, উনি সেরা। খবর পাবেন আলেমদের কাছে। যেই কথা বলতে গিয়ে লম্বা, কিছু লোক বলে নবীজির ওফাত মৌত আসেই নেই।
ওই যে হযরত ওমরের এক কথা আছে, যে বলবে তাকে খুন করে ফেলবো, এটা তো যখন শুরু তখন বলছিলেন, শেষে তো হযরত ওমরই হযরত আবু বকরের হাতে বায়াত হয়েছিলেন, হন নাই? হযরত আবু বকরকে খলিফা মানেন নাই? নবীজি যদি দুনিয়ায় থাকেন, খলিফা কে? খলিফা তো প্রতিনিধি, মূলজন না থাকলে তার প্রতিনিধি। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত আবু বকরের হাতে যে বায়াত গ্রহণ করলেন, তার অর্থ কি? নবীজি জীবিত আছেন না পরকালে চলে গেছেন? পরকালে চলে গেছেন। এই জন্যই তো খলিফা, এই জন্যই তো 4 খলিফা। যদি বলেন আমরা এটা মানি না, নবী আগে যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন, আপনার খেদমতে প্রশ্ন, সাহাবী হওয়া বন্ধ হলো কেন? তাহলে তো সাহাবী হওয়া চালু থাকবে, ঠিক না? নাম্বার 2 প্রশ্ন, তাহলে কি সাহাবায়ে কেরাম জীবিত নবীকে জোর করে রওজার ভিতরে দিয়ে দিলেন? যে নবীর রূহ আছে জীবিত, সাহাবীরা জোর করে তাকে কবরে দিয়ে দিয়েছেন, দাফন করে ফেলছেন, সম্ভব? কিন্তু জোশের ঠেলায় বলে না, নবীজির মৃত্যু হয়নি। মৃত্যু হয় না মানে জীবিত নবীকে কবর দেওয়া হয়েছে, নবী থাকা অবস্থায় সাহাবীরা খলিফা হয়েছে, এগুলো সম্ভব? এই জন্য বললাম, কেউ একটু বাড়াবাড়ি করে, হ্যাঁ মৃত্যু তার আসছে, ওফাত তার আসছে, কিন্তু আমার আপনার মতন ওনার পরকালের জীবনটা না, সেই জীবন তো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী হিসাবে শ্রেষ্ঠ জীবন। এমনকি উম্মত যখন নবীর রওজায় গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে দেওবন্দ সারা পৃথিবীর হক্কানি আলেমদের আকীদা হলো নবীজি উম্মতের ওই সালাম নিজ কানে শুনেন এবং জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি, আমার উম্মত তুমি আমার কাছে আসছো, তোমাকেও সালাম, তোমাকেও আলাইকুমুস সালাম। আমাদের শায়েখ হযরত ওয়ালা ঢালকানগর হজে যাবেন, কি প্রস্তুতি! 2011 আগেও গেছেন, তা আমরা যাব সাথে, কি প্রস্তুতি! খেদমতে জিম্মাদারি আমার হাতে। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসতেছেন, আবেগ ঘন পরিবেশ, মসজিদে মদিনা এসে কাপড় চোপড় পরিবর্তন, গায়ে খুশবু, জামা পরে যাবেন, আচ্ছা মুখে মাউথ স্প্রে, যেন জিন্দা হায়াতুন নবীর যে মাসালা, যে নবীর দরবারে যাব, তিনি রওজায় জীবিত আছেন, সালাম দিলে শুনবেন, তার অন্তরে এতটা যে আমার কোনো কিছুতে যাতে নবীজির কোনো কষ্ট না হয়। তার মানে খালি একটা দেওয়ালের কাছে যান নাই, যেটা দেওয়াল ঘেরা গিরিলের কাছে যাব, তারা নবীর কাছেই গেছে। আমরা তো রওজায় যাই, তারা নবীর কাছে যান। ইয়া আল্লাহ! এক হাজী সাহেব হযরতুল্লাহর সাথে যাবেন, দাড়ি নাই। হযরত বললেন, তো দাড়ি রাখবেন কবে? ইনশাআল্লাহ। হাজী সাহেব আপন মানুষ বললেন, হযরত হজের থেকে এসে রেখে দেব ইনশাআল্লাহ, নিয়ত করছি। হযরত বললেন, নবীজিকে দেখায় আসবেন খালি গাল, দেশে এসে দাড়ি রাখবেন, এর চেয়ে এটা কি ভালো না? এখান থেকে বাগান সাজায় নবীজিকে দেখায় আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাগান লাগায় ফেলছি। কোথায় ওনাদের আকীদা! আল্লাহ আমাদেরকে এলমে দ্বীন, এলমের আলোকে হক্কানি আলিমদের থেকে শোনার, আমল করার তৌফিক দান করেন। হযরত মাদানী পড়ার ছাত্রদেরকে হায়াতুন নবী, নবী রওজায় জীবিত। ছাত্ররা বলে, হুজুর মানি, কিন্তু বিষয়টা কেমন লাগে? হঠাৎ করে হাত দিলেন, আরে দেখো, হাত দেওয়ার সাথে সাথে উপস্থিত সকল ছাত্রের নবীজির জিয়ারত নসিব হয়ে গেছে, সবাই নবীজিকে দেখে ফেলছেন। এরকম ঘটনা আরো আছে। সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাই, আওলাদে রসুল, রওজা শরীফের সামনে এসে বললেন, নানা যান, আমি আপনার নাতি আহমদ কবির, আমি আমার রূহকে পাঠাই সালাতু সালাম পেশ করার জন্য, আজকে আমি সশরীরে উপস্থিত, আপনি আপনার হাত মোবারক বাড়ান, আমি চুবু খাবো, নইলে আমি ফেরত যাব না। রওজা শরীফ থেকে নবীজির হাত মোবারক বাহিরে চলে আসছে, পুরা মদিনা আলোকিত,
গল্প তো কঠিন, কিন্তু লেখছে কে? ওলামায়ে কেরাম জানেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী। নকল করছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী। ওই দৃশ্য দেখছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। মুজিজা তো মুজিজা, এটা ব্রেন দিয়ে বুঝতে গেলে শেষ। মুজিজা যদি কেউ ব্রেন দিয়ে বুঝে তাহলে সে সুস্থ থাকবে না, পাগল হবে, বেঈমান হবে। কিভাবে সম্ভব? ও আপনি ভাব দিয়ে সম্ভব করতে আসছেন? আপনি আপনার ভাব দিয়ে সম্ভব, এই দিয়ে যে বিজ্ঞানীরা কাফের হয়েছে দলে দলে। ওনাদের কিভাবে সম্ভব? এভাবে আর ওভাবে কোনো ভাবে যায় না। ইমান কি মাথায় থাকে না বুকের ভিতরে? বুকে বুকে, কলবে। এই জন্য এটা মাথায় ধরবে না, ওখানে মেমোরি অনেক কম। ইমানের মেমোরি এত বেশি, আমরা আরশও মানি, কুরসিও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, মুনকার নাকিরও মানি, কবরের সুয়াল জবাবও মানি, মৃত্যুর পরে আবার জীবিত হব, হিসাব নিকাশ হবে। সেগুলো কি মাথায় ধরে না ইমানে ধরে? কাফেরের বিজ্ঞানীদের মাথায় ধরে না বলে আমরা মানি না। এই জন্য মাথায় ধরাইতে চাইবেন না, ধরাই দিয়ে মাথা নষ্ট হয়ে যাবে। ইয়া আল্লাহ, এটাকে বলে মুজিজাতুর রাসূল। সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মনে আছে? হুসাইন আহমদ মাদানী, ওনাকে প্রশ্ন করা হলো এমন সময় যখন ভারত ভেঙে মুসলমানদের একটা আলাদা রাষ্ট্র হোক পাকিস্তান, এটা নিয়ে হযরত থানভীর নেতৃত্বে আন্দোলন চলছে, হযরত মাদানীর নেতৃত্বে আন্দোলন চলছে। এত বড় একটা দেশ ভাঙ্গার প্রয়োজন নাই, আমরা বড় দেশের সাথেই থাকি। মুফতি শফি সাহেব বলেন, হাকিমুল উম্মত ইখলাসের সাথে চাইতেন মুসলমানদের একটা দেশ হোক। হযরত মাদানী ইখলাসের সাথে চাইতেন যে দেশ আলাদা হওয়ার প্রয়োজন নাই, যেই দেশে আসি সেই দেশেই থাকি, কারো ইখলাসের কোনো কমতি নাই। দুজন যেটা বুঝে আসছে সেটা করছেন, কিন্তু দুইজনের মধ্যে রাজনৈতিক দূরত্ব এছাড়া আর কোনো দূরত্ব নাই। দুজন দেওবন্দি, দুজন আল্লাহওয়ালা, দুজন হানাফি, দুজন মস্ত বড় বুজুর্গ, দুজন মুহাদ্দিস, দুজন নিজ নিজ জায়গায় অনেক বড়। অনেকে এগুলার থেকে এই খামাখা হাত পা বের করে, কোনো একতলাফ নেই। একজনের রাজনৈতিক চিন্তাধারা একরকম, আর একজনের আরেক রকম। দুইজনের পরিস্থিতি যখন দুই ভাগে বিভক্ত, ওই সময় একজন হযরত মাদানীকে জিজ্ঞাসা করলেন যে আপনার বিরোধী মাওলানা আশরাফ আলী থানভী ভিন্ন চিন্তাকারী, উনি নাকি মুজাদ্দিদ, উনি নাকি 100 বছরের ইসলামে যে মুজাদ্দিদ আসেন উনি নাকি সেই মুজাদ্দিদ। হযরত মাদানী বললেন, ইসমি কিয়া শক হ্যায়, হযরত ইস জামানে কে মুজাদ্দিদ হ্যায়। এতে সন্দেহের কি আছে? তিনি এই শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই উম্মতের কঠিন ক্লান্তিকালে আল্লাহ পাক হযরতের দ্বারা অনেক বড় কাজ নিয়েছেন। সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর খলিফা ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি। উনি বলতেন, आम वाले से आम मिलता है, कपड़े वाले से कपड़ा मिलता है, अमरूद वाले से अमरूद मिलता है, अल्लाह वाले से अल्लाह मिलता है। भाई आम वालार काছে আম পাওয়া যায়, দুধ ওয়ালার কাছে দুধ পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। আজকে ইলমের চর্চা, মুহাব্বত মারিফতের চর্চা আলহামদুলিল্লাহ খুব হয়, কিন্তু তাকওয়ার চর্চা, আল্লাহর মুহাব্বত পাওয়ার চর্চা একদম কম, একদম কম। যার জন্য ইলমের অবস্থা আমাদের এমন, আল্লাহ একজনে আগুন বিশেষজ্ঞ। কি বিশেষজ্ঞ? আগুন কাকে বলে, আগুন কত প্রকার, আগুনের তাপ কি, আগুনের ধোঁয়া আছে, কি কি বস্তু দিয়ে আগুন জ্বালানো যায়, আগুনের কালার কি, সবটার উপর পরীক্ষা দিয়ে সে পাস। কিন্তু তার কাছে যদি আগুন না থাকে, পাতিল কি গরম হবে? আগুনের উপর ডক্টরেট, কিন্তু পাতিল ঠান্ডা। এই বেচারা বলল, কি বলো, আমি আগুন চিনি না, তোমরা চিনো? চিনেন, আগুন নাই আপনার কাছে। এবার তিনি আগুনের ছবি দিলেন, এটা কি আগুন? এবার আগুনের ভিডিও দেখাইলেন,
এটা কি আগুন? আমরা এইরকম বিশেষজ্ঞ হয়ে গেছি। আর যারা আগের যুগের বা যারা কামিলিন আল্লাহওয়ালা, এত পিএইচডি হয়তো তাদের নাই, কিন্তু আগুন আছে। আগুন কত প্রকার, কি কত ডিগ্রির মাত্রা, বাবা এত কিছু জানি না। এই যে আগুন, যার জন্য ওনাদের কাছে গেলেই ইমান গরম হয়। একদিন কাকরাইলে আল্লাহ হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি খুবই সম্ভব আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বসে আছেন, একটা কথা বলেননি। মাগরিবের আগ দিয়ে বললেন, আজকের এই চুপচাপ মজলিসে যাদের ফায়দা হয় নাই, আগামীতে তোমরা আমার মজলিসে আসবা না। আমাদের তো বয়ানে ফায়দা হয়, উনি বললেন আজকে আমার এই চুপ থাকার মজলিসে যাদের কোনো ফায়দা হয় নাই, আগামীতে আমার মজলিসে আসবা না। হাসনা হেনা বয়ান করে, গোলাপ বয়ান করে, রজনীগন্ধা, কিন্তু কাছে গেলে কি ঘ্রাণ পাওয়া যায় না? ঠিক আল্লাহ ওয়ালাদের ইমানের খুশবু এতটা তেজ, এতটা প্রখর, কাছে গেলেই ঘ্রাণ পাওয়া যায়, কাছে গেলে ইমান টের পায় যে কौन आया कि धीमी पड़ गई लो शम्ए महफिल की पतंगों की आवाज उड़ने लगी चिंगारियां दिल की। জামার অন্তরে জগৎটা ভিন্ন ভিন্ন লাগে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে চেনার তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট এক দুইটা কথা বলে, গল্প, আল্লাহ ওয়ালাদের সুহবতের ফায়দা ইনশাআল্লাহ আমি মজলিস শেষ করব। মক্কা শরীফ মসজিদুল হারামে এক রাকাতে কত রাকাতের সওয়াব? 1 লক্ষ। এখন থেকে 100 বছর আগে মসজিদুল হারাম ছিল কিনা? 500 বছর আগেও ছিল। ছোট্ট এরিয়া, পাশে ওয়াশরুম, ওযুখানা লাগে, বাথরুমে আল্লাহকে ডাকাও যায় না, নামাজ পড়ার প্রশ্ন তো আসেই না। পাশেই হরম, 1 লাখ রাকাত, নাপাক জায়গা কিন্তু বাইতুল্লাহর সাথে। মুসল্লি বেশি, মসজিদ বড় করতে হবে, কি করা যায়? ওয়াশরুম ভাঙো, তারপরে মসজিদ বৃদ্ধি করো। এই করতে গিয়ে এক সময়ের ওয়াশরুম, পেশাবখানা এখন মসজিদুল হরমের ভিতরে। এখন যদি কেউ ওই বরাবর নামাজ পড়ে, পৃথিবীর সকল ফুকাহায়ে কেরাম বলেন 1 রাকাতে 1 লক্ষ রাকাত। কেউ এই কথা বললে হবে না, এটা আগে বাথরুম ছিল। বাথরুম বলে, বাথরুম ছিল, আল্লাহর ঘরের সাথে ছিল তো কপাল খুলছে। ছিল বাথরুম, কিন্তু আল্লাহর ঘরের সাথে থাকাতে কপাল খুলে গেছে, এখন মসজিদুল হরম হয়ে গেছে। खोपरो यूसी मिला करते थे मीर, अब मिला करते हैं अहलुल्लाह से, मत करे तहकीर कोई मीर की, राबिता रखते हैं अब अल्लाह से। আগে একটা লোক খারাপ ছিল, নেশা করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সেই দলিল এখন আর বলে লাভ নাই, চোখের পানি দিয়ে আল্লাহ থেকে সব মাফ করে দিচ্ছে। এখন আর আগের কথা বলে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নাই। হরমের সঙ্গে থেকে যদি মসজিদুল হরম হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আমার ওলিদের সাথে যারা থাকে, যোগ্যতা অত নাই, সঙ্গে থাকার বরকতে ওলিকে যা দেই সঙ্গীদেরকে তাই দিয়ে দিই, দিয়েই দিই। ইকরামান লাহুম। ইবনে হাজার আসকালানী বলেন, ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাসসালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। ওই ওলিকে আল্লাহ যত নিয়ামত দেন, সঙ্গীদেরকে একই নিয়ামত দান করেন, সঙ্গীদের বরকতে না, ওলির সম্মানার্থে। হযরত ওয়ালা করাচি আমাদের দাদা হযরত বলেন, তোমার মেয়ের বিয়ে, জামাই জন্য স্পেশাল মেহমানদারি, বড় পাতে খাবার দাবার, বন্ধু বান্ধব তো থাকেই। জামাই বিয়ে আসছে, হবু জামাই, তার 2 মাসে বন্ধু বান্ধব হইল, যাদের সঙ্গে তোমাদের প্রচন্ড ঝগড়া বিবাদ, এইরকম ফ্যামিলির 2 ছেলে, যাদেরকে দাওয়াত দেওয়ার প্রশ্নই আসে না, সসম্মানে মেহমানদারিরও প্রশ্ন আসে না। কিন্তু আজকে শ্বশুর সাহেব কি বলবেন, জামাই শুধু আপনি আসেন, ডান পাশ বাম পাশ 2 জনকে বাইরে রাখেন। মেয়ের বাবা বলবে না, এটা আমার জামাইয়ের অসম্মান, জামাইয়ের সম্মান রক্ষার্থে চুপ।
খাইলো কারা? দুই দুশ্মন এসে আজকে স্পেশাল মেহমান হইলো তাদের নিজের ক্ষমতায় না জামাইয়ের ক্ষমতায়? জামাইয়ের মান সম্মান শ্বশুর বাড়িতে এত, আল্লাহ সম্মান আল্লাহর দরবারে কত। এক। দ্বিতীয় মাসআলা একটু খেয়াল করে শুনবেন। মনে করেন 1 লক্ষ টাকা হইল যাকাতের নেসাব, 1 লক্ষ টাকা হইলে যাকাত ফরজ হয়। এটা কি শুরুর দিন না 1 বছর লাগে? 1 লক্ষ টাকা যখন 1 বছর অতিক্রম করবে, বছর শেষে যখন 1 লাখ থাকবে, তাহলে 1 লাখের উপর যাকাত দিতে হবে 2500 টাকা। যেদিন আপনার বছর শেষ হবে সেই দিনের আগের দিন আরো 50,000 টাকা আপনার মালিকানায় আসলো, লাভের হোক যে কোনো ভাবে হোক, আপনি আবার মালিক হইলেন আরো 50,000 টাকা। তাহলে পরের দিন যেদিন বছর শেষ সেদিন আপনার হাতে কত টাকা? মুফতি সাহেবদেরকে জিজ্ঞাসা করেন তো ফতোয়া কি যাকাত কত টাকার? 1 লাখের না 1.5 লাখের? কেন ভাই 1 লাখের 1 বছর গেছে, 50,000 তো 1 বছর যায় নাই। বলবে যেটা 1 বছর অতিক্রম করে আসছে ওর সোহবতের বরকতে পরের 50,000 কেও আল্লাহ পাক 1 লাখের মর্যাদা দিয়ে দিচ্ছেন। যে নাও কামেলে সোহবতে গেছে তো 1 বছর কামেল হয়েছে, যা তোমার যদিও হয় নাই তোমাকেও আমি যাকাতের সম্মান দান করে দিলাম। এটাকে আল্লাহ কোরআনে পাকে বলছেন ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুত্তাকি হও, তাকওয়ার উপর চলো। যারা বড় পীর জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, হাকিমুল উম্মত থানবী, ইমাম গাযালী, হাসান বসরি, এইরকম যারা তোমার যুগের কামিলিন, তাদের সঙ্গে থাকো। সঙ্গে থাকার বরকতে তোমাকে আমি আল্লাহ ওই ট্রেনের ইঞ্জিন যেই শহরে, ফার্স্ট ক্লাসের বগি যেই শহরে, সেকেন্ড ক্লাসের বগি সেই শহরে, থার্ড ক্লাসের বগি কি মাঝপথে না সেই শহরে, একই শহরে তুমি যেই শ্রেণীর হও, 2টা কাজ করো। 1 নম্বর কাজ তাকওয়া, দ্বিতীয় কাজ কোনো হক্কানি কোনো ওলির সঙ্গে জোড়ো। ট্রেনের বগি ইঞ্জিন না, খালি বগি একা একা চলতে পারে? কিভাবে অন্য শহরে যায়? 2টা কাজ করে। 1 নম্বরের কাজ লাইনে উঠে, ঠিক না? লাইন ছাড়া কাজ হবে না। ইঞ্জিনকে আপনি হাতে পায়ে ধরেন, ইঞ্জিন বলবে প্রথম শর্ত লাইনে আসো। লাইনের বাইরে যদি আপনি ইঞ্জিনের সঙ্গে বাঁধেন, ইঞ্জিন টান দিলে ব্রিজের সঙ্গে গাছের সঙ্গে বাড়ি খেয়া শেষ। বিসমিল্লাতে লাইনে উঠো। লাইনে উঠলেই যাবে না, আরেকটা কাজ আছে, লেজ বান্ধো, আমার সাথে জোড়ো। এইবার বিসমিল্লাহ চলছে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে বললেন জান্নাতে যাবা, আল্লাহ যাইতে চাই, ইত্তাকুল্লাহ, লাইনে উঠো। আর ওয়া কুনু মা'আস সাদিকিন, জান্নাতি কাফেলা যারা আসে তাদের সঙ্গে জোড়ো। তাহলে কাজ একটা হইল না 2টা হইল? একটা হইল তাকওয়া, আর একটা হইল আল্লাহ ওয়ালাদের সঙ্গে জোড়া। তাকওয়া তো বিশাল। আমাদের জন্য যেটা এখানে তাকওয়া, এই তাকওয়া সহজ। তাকওয়ার একটা অংশ আছে মাকরু কাজও করে না, সন্দেহের কাজও করে না। আরেকটা স্তর আছে শিরিক করে না। উপরের মাথা, একদম শেষ মাথা। মুসলমানরা তো শিরিক থেকে মুক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ পার্টি শিরিক বাদ দিয়েই তো তাওহীদে আসছে। এই মুসলমানকে যখন বলা হয় মুত্তাকি হও, তাকওয়ার উপর চলো, তার অর্থ হলো হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেবের ভাষায়, যিনি দেওবন্দের প্রায় 60 বছরের মুতামিম, উনি বলেন এবং সমস্ত ফুকাহায়ে কেরাম বলেন যে কোরআন হাদিসে মুত্তাকি হও কি অর্থ? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। শুনতেছেন? কি? ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। 3টা হলো করণীয়, 3টা করো, গুনাহ ছাড়ো। এইটুকুন যে করবে ইসলামের ভাষায় সে মুত্তাকি। সুরমা না দিলেও চলবে, সিন্নি না খাইলেও চলবে, ঠিক না? হাতে লম্বা তসবিহ না থাকলেও
চলবে, তাহাজ্জুদ না পড়লেও চলবে, এশরাক না পড়লেও চলবে, আওয়াবিন না পড়লেও চলবে, বছর বছর হজ উমরা না করলেও চলবে, এত লম্বা জুব্বা না পড়লেও চলবে, লম্বা সময় মসজিদে না থাকলেও চলবে। চলবে না, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বাদ দেওয়া যাবে না। এইটুকুন করে আর গুনাহ করে না। কারি তাইব সাহেব বাইতুল মুকাররমে বয়ান করছেন, আমার শায়েখ বলেন, আমি আমার নিজ কানে শুনছি, কোনো মাধ্যম নাই। কারি তাইব সাহেব বলেন, কেউ যদি এই যুগে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা টুকুন আদায় করে নেয় আর গুনাহ থেকে বাঁচে, আল্লাহর কোন আল্লাহ ওয়ালির সঙ্গে জুড়ে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ পাক এই যুগের জুনায়েদ বাগদাদি বানায় দিবেন। জুনায়েদ বাগদাদি হয়ে যাবে সে। কিন্তু হয় কি, করে অনেক, আবার ছুটে বড় বড় গুলো, ফরজ ছুটে যায়, নফল খুব, আবার আরেক জায়গায় গুনাহ করে বসছে, আরেক জায়গায় বড় মুরাকাবা ধ্যান, এলোমেলো হয়ে গেছে। আমার ভাই, এক বিষয়ে যদি ফেল করেন, অন্য বিষয়ে যদি 90 করে পায়, ছাত্র কি পাস না ফেল? এত নম্বর গড়ে তো 70, গড় গুড়বাদ, একটা ফেল আছে, ফেল। অথচ এই বেচারা 90, আরেকটাই ফেল, গড়ে ফেল। আরেক ছাত্র একটাতেও 90 পায় নাই, সব 35-40। এই ছাত্র পাস না? ঠিক আমরা হইলাম কোন সাবজেক্টে 80, কোনটা 90, কোনটা 95, কোনটা ধরেই নেই। ওটা দিয়ে আমরা আমাদের বুজুর্গি, আমাদের দরবেশি, আমাদের সিলসিলা, আমাদের তরিকা, আমাদের গ্রুপ, আমাদের খেদমত, আমাদের মেহনত, নিজে নিজেকে বুজুর্গ বলে। বুঝতে হবে শয়তান এখনো যায় নাই। যে নিজের নিজে বুজুর্গ ভাবে, সামনে হোক পিছনে হোক, ভাবে হোক, নিজের আমলের সংখ্যা গণে, এ আমল করলাম, এ আমল করলাম, এ আমলে এত নেকি, বুঝতে হবে এখনো শয়তান যায় নাই। কারণ যেই ঢালে ফল ধরে, ডালটা কি উঁচু হয় না নিচু হয়? ফল যত বড় হয় তত নিচু হয়। এবার কেমন ডাল, ফলও ধরে, উঁচাও হয়, ফলও বড় হয়, ডালও উঁচা হয়। বুঝা গেল এগুলো ফল না, এগুলো দেখার মতো ফল, কাগজের ফল, বাস্তবে ফল না। প্রকৃত ফল যদি হয়, ফল যত বড় হবে তত নিচু হবে। এই জন্যই হাক্কানি আল্লাহ ওয়ালাদের সৌবতে গেলে বান্দা না, আমি গুনাহগার। চট্টগ্রাম ছিলেন এক গোয়ালি সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মস্ত বড় আল্লাহ ওয়ালা। এখন পটিয়া মাদ্রাসার অধিকাংশ উস্তাদ ওনার ছাত্র। একটা সময় এরকম হয়, ছাত্ররাও উস্তাদ, উস্তাদও উস্তাদ হয়ে যায়। এখন ওনার হাতে ছাত্র যারা, এরকম একজনে বললেন, যারা মাসবুক হয়েছেন তারা একটু দাঁড়ান, প্রথম রাকাত যারা পান নাই তারা দাঁড়ান। উদ্দেশ্য হচ্ছে ছাত্ররা। ঘটনাক্রমে বোয়ালি হিসাবে প্রথম রাকাত পান নাই। একে তো উস্তাদ, আরো বুজুর্গ, উনিও দাঁড়াইছেন। সবাই তো বলে, হযরত আপনাকে না, আপনাকে না কেন, প্রথম রাকাত পায় নাই যারা, এর মধ্যে আমিও তো আছি। এর মধ্যে কান ধরে উঠে আর বসে, হ্যাঁ দুনিয়ার সব ভালো লাগে, নামাজে আসতে ভালো লাগে না, প্রথম রাকাত তাকবীর উলা ভালো লাগে না। ওনারা ভাবতেন আমারও শাস্তি হওয়া দরকার, দুনিয়ার কোথাও তো পিছিয়ে থাকি না, তাকবীর উলাটা বাড়তেছে। এত সহজ না। এই জন্য আব্দিয়ত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি হযরত থানভীকে বলছিলেন, হযরত তাসাউফ কি, পীর মুরিদি তাজকিয়া গুলো কি, এটা কি শিখায়, বা প্রথম সবক কি? বললেন, মাওলানা तसव्वुफ का, तज़किये का पहला सबक अपने को मिटाना है, और तहकीक ये है, अव्वल सबक और आखिरी सबक भी यही है, अपने को मिटाना। यह है मेरा एहसास कि मैं कुछ भी नहीं हूँ, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। এটাই আমার সম্মান, আমি কিছু না। প্রত্যেক রাকাতে আল্লাহ পাক বলছেন, বলো তো তুমি কিছু? ইয়াকা নাবুদু, আমি কিচ্ছু না, আমি আপনার গোলাম। আবার পরের রাকাতে ইয়াকা নাবুদু, শুধু আমি না, আমার আব্বাও আপনার গোলাম ছিলেন, আমার দাদাও গোলাম, আমার বাচ্চারাও গোলাম, আমরা গোলামের গোষ্ঠী গোলাম। প্রতি রাকাতে আমরা সবাই বলি আমরা গোলাম লাগি। সেই গোলামরা আবার বড়, আমরা বড় কিছু। আল্লাহ পাক বলে, আমি যেন কারো মুখে না শুনি বড় কেউ,
আল কিবরিয়া উরিদাই ওয়াল আসামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাতাম মিনহুমা ফাযাফতু ওয়া ফি রিওয়ায়া ফাযাফতুহু ফিন্নার। বড়ত্ব এটা আমার ভূষণ, আমার পোশাক, চাদর, মর্যাদা এটা আমার ব্যাপার। কেউ যদি আমার গায়ের কাপড়, আমার পরনের কাপড় নিয়ে টানাটানি করো, অর্থাৎ কেউ যদি বলো তুমি বড়, তোমারও সম্মান মর্যাদা আছে, আমি যদি নিজেরটা নিজের মুখে শুনি, আমি তার গর্দা নুড়ে দেব, এটা আমি বলবো। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি একমাত্র ধনী আর সব ফকির। হযরত ওয়ালা করাচি বলেন, এক বয়ানে ফকির বললেন আল্লাহ আমাদেরকে বাটিও দিয়ে দিয়েছেন, দুই হাত একত্রে করলে আমাদের ভিক্ষার বাটি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার ফকির একটু ধনী হয়, বাটি ফেলে দেয়, হজ করে আসে, সবাই অবাক, অমুকের ছেলেরা বড় লোকে বাবারে হজ করাইছে, বাবা আগে ভিক্ষা করতো, কোনো চিহ্ন নাই। এমন ফকির আমরা, বাটির থেকে ছুটি নেই। যত বড় লোক হই, দুই হাতের বাটি সাথে আসে না? রব্বুল আলামিন বলে যত বড় লোক হবা, ফকিরের নাম থেকে তোমার নামও কাটা যাবে না, ভিক্ষার বাটির থেকেও ছুটি নাই, আমার দুয়ারও খোলা, তোমার হাতও রেডি, 24 আওয়ার ওপেন। যখন বলবা আল্লাহ, আমি সাথে সাথে জবাব দিব। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দিব, জবাব দিব। এই জন্য আমার ভাইয়েরা, যার যেখানে কোনো হক্কানি আল্লাহওয়ালা আলেমদের দৃষ্টিতে হক, সাধারণ মানুষের দৃষ্টিতে না, কারণ তার কাছে ওই চোখ নেই। আমরা যদি সবাই মিলে একটা চকচক একটা সিটি গোল্ডকে আমরা যদি বলি আপনার খেয়াল হাজি সাহেব আলহামদুলিল্লাহ স্বর্ণ, হুজুর আলহামদুলিল্লাহ স্বর্ণ, এ আলহামদুলিল্লাহ কুল্লুয়াল্লাহ কাজে লাগবে? স্বর্ণকার একটা নজর দেখে ফেলাই দিলে থাক মিয়া, সময়টাই নষ্ট করছে। আর যদি সে একটু বুঝতে সময় লাগে, একটা পাথর আছে ঘষা দিবে, অল্প একটু এসি দিবে, দিয়ে বলবেন না ভাই কিছু নেই। আপনি বলবেন গণতন্ত্র অনুযায়ী অধিকাংশ ভোট স্বর্ণ উপর, এটা স্বর্ণ হওয়ার উপর পড়িয়াছে, সুতরাং কণ্ঠ ভোটে ইহাকে স্বর্ণ বলিতে হইবে। কাজ হবে কোনো কিছু? তো গণতন্ত্র বলে স্বর্ণ না, বলে হযরত বলছেন, ইমাম সাহেব, হাজী সাহেব, মশওয়ারায় স্বর্ণ হয় না, স্বর্ণকার বললে হয়, নইলে বাদ। কারণ স্বর্ণকারের কাছে তিনটা জিনিস আছে, একটা চোখ আছে, দীর্ঘকাল স্বর্ণের জগতে কাজ করতে করতে একটা চোখ আছে, চোখে যদি ফেল করে একটা পাথর আছে আর একটু এসিড আছে। আলেম ওলামাদের কাছে একটা চোখ আছে, দীর্ঘকাল এলমের জগতে থাকতে থাকতে অভিজ্ঞতা সম্পন্ন একটা চোখ আছে, চোখে যদি কাজ না হয় কোরআন হাদিসের কষ্টি পাথর আছে। তাহলে হক্কানি আল্লাহওয়ালা আমরা ঠিক করব না আলেমরা? এইবার আলেমরা বলার পর একটা সুযোগ আপনার আছে যে আলেমরা বলেন ইনি হোক, এবার আপনার যেখানে ভালো লাগে, আপনার দিল যেদিকে টানে, এইরকম একজন আল্লাহওয়ালার সান্নিধ্যে যান, সোহবতে যান, নিজেকে ন্যস্ত করেন। এটা সম্মানের, অসম্মানের না। প্রেসিডেন্টেরও উপদেষ্টা থাকে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকে, আছে না? বুঝা গেল, উপদেষ্টা থাকা এটা অসম্মানের না, এটা নিজের সিকিউরিটির, নিরাপত্তার। ঠিক আপনি দ্বীনের দিক, আত্মশুদ্ধির দিক, জান্নাতের দিক আপনার আমাদের কাছে সকলের কাছে ক্লিয়ার না। কিছু ক্লিয়ার হইলেও জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমরা হারায় ফেলি, অস্পষ্ট হয়ে যায়, কি করব? ওই ক্ষেত্রে ওলি দরকার, বুজুর্গ দরকার। এইরকম কোন হক্কানি আল্লাহওয়ালার সাথে নিজের সম্পর্ক করেন, তাকে নিজের মুরব্বী বানান, তার পরামর্শ মোতাবেক চলেন, দেখবেন হাকিমুল উম্মত হযরত থানভী বলেন হক্কানি আল্লাহওয়ালাদের সঙ্গে জুড়ে থাকলে ফায়দা দুইটা। হয়তো জীবনকালেই আল্লাহ খাঁটি ওলি আল্লাহ বানায়া কবরে নিবেন, এটা যদি নাই জুটলো শেষমেশ মৃত্যুর আগে খাঁটি তওবার তৌফিক দিয়ে পবিত্র বানায় কবরে নিয়ে যাবেন। জুড়ে ছিল 30 বছর, যায় আসে কোন বুজুর্গের, হাফিজি হুজুরের কাছে, কি ব্যাপার? আল্লাহ পাক হাদিস কুদসিতে বলেছেন হুমুল কাওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার ওলিরা এমন, তাদের সঙ্গে যাতায়াতকারীরা কপাল পড়ে না। কপাল যেহেতু পড়বে না, বেঈমান হয়ে বললে কপাল পড়বে না, তো বোঝা গেল জাহান্নামে গেলে কপাল পড়বে না, পড়বে। আল্লাহ যেহেতু বলছেন যাতায়াতকারীদের কপাল পড়বে না, এইবার হয়তো সময় থাকতেই ওলি আল্লাহ হয়ে যাবে। আর যেহেতু কপাল পড়বে না, আল্লাহ বলছেন মৃত্যুর আগে একটা খাঁটি তওবা দিয়ে চোখের পানি দিয়ে সাফ করে
কবরে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে দিন বুঝার, আমল করার তৌফিক দান করেন। তোলাবাই কেরাম, তোমরা সবসময় থাকো এলমি দ্বীনের সাথে। তোমাদের ওজিফা তো এটাই, কষ্ট করে গুনাহ থেকে বাঁচা, হারাম কথা, হারাম আচরণ, বেয়াদবির আচরণ, কষ্ট করে একটু জবানটা হেফাজত করা, একটু নজর হেফাজত করা। থাকো এলেম নিয়ে। এলেম দুই প্রকার, হয়তো ফরজে আইন অথবা ফরজে কিফায়া। তালিবে ইলমরা হয়তো ফরজে আইনে আছে অথবা ফরজে 24 ঘন্টা তাদের আমল হয়তো ফরজে আইন অথবা ফরজে কিফায়া। এই ফরজের ভিতর তোমরা থাকো। তোমাদের যদি একটু গুনাহমুক্ত থাকার ফিকির হয়, কারো হক নষ্ট না হয়, বেয়াদবি উস্তাদের সাথে মুরব্বীদের সাথে না হয়, না দোস্তি না দুশ্মনী, একটা নীতি, কারোর সঙ্গে দুস্তিও নাই দুশ্মনীও নাই, এবং বেপরদা সরাসরিও নাই, কোনো স্ক্রিনের ভিতরে মোবাইলে বা যে কোনো ভাবে সেবানেও নাই। দেখবা ইনশাআল্লাহ এলমে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।